লালবাগ সংস্কারে বেহাল কলেজের নিকাশি ব্যবস্থা, জল জমে ভাসল ক্লাসরুম। জমে থাকা জলে পা ডুবিয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে বাধ্য হলো পরীক্ষার্থীরা। ক্ষোভ বিষ্ণুপুর রামানন্দ কলেজে। লালবাঁধের জল উপচে কিছুদিন আগেই প্লাবিত হয়েছিল লালবাঁধ লাগোয়া হেক্টরের পর হেক্টর কৃষিজমি। এরপর দিঘি সংস্কারের জেরে বেহাল হয়ে পড়া নিকাশি ব্যবস্থার জেরে জলমগ্ন হয়ে পড়ল বিষ্ণুপুর রামানন্দ কলেজ। কলেজ চত্বর ছাপিয়ে সেই জমা জল ঢুকে পড়ল কলেজের ক্লাসরুমেও। ক্লাসরুমের ভিতর জমা জলে পা ডুবিয়ে বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েট স্তরের পরীক্ষা দিতে বাধ্য হলেন পড়ুয়ারা। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে ঘিরে এদিন ক্ষোভ ছড়িয়ে পড়ে পড়ুয়াদের মধ্যে। প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। বিষ্ণুপুরের ঐতিহাসিক দিঘি লালবাঁধ বছর কয়েক আগে এই দিঘি সংস্কার করার পর সম্প্রতি দিঘির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে অতিরিক্ত জল বের করার নিকাশি নালার মুখে পাকা বাঁধ তৈরি করে দিঘির মাছ চাষিরা। আর এতে বিপত্তি ঘটে। দিঘির জলস্তর বৃদ্ধি পেয়ে প্লাবিত হয় দিঘি লাগোয়া হেক্টরের পর হেক্টর কৃষিজমি। সম্প্রতি এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষোভ আছড়ে পড়ে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বেহাল নিকাশি ব্যবস্থার জেরে জল জমল দিঘি লাগোয়া রামানন্দ কলেজে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ভারী বৃষ্টির জেরে রামানন্দ কলেজ চত্বরে জল জমতে শুরু করে। জল কলেজ চত্বর ছাপিয়ে ঢুকে পড়ে কলেজের একটি ক্লাসরুমে। এদিকে রামানন্দ কলেজে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের জোনাল পরীক্ষা কেন্দ্র হওয়ায় স্বাভাবিকভাবেই জলমগ্ন ওই ক্লাসরুমেও বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েট স্তরের দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারে পরীক্ষার আয়োজন করতে বাধ্য হয় কলেজ কর্তৃপক্ষ। এদিন জলমগ্ন ওই ক্লাসরুমে কার্যত জলে পা ডুবিয়ে পরীক্ষা দেন পরীক্ষার্থীরা। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন পরীক্ষার্থীরা। কলেজ কর্তৃপক্ষের দাবি, এতদিন কলেজের নিজস্ব নিকাশি ব্যবস্থার মাধ্যমে এই জল শটান পৌঁছে যেত লালবাঁধে, কিন্তু সেই দিঘি সংস্কারের সময় কলেজের নিকাশি নালা কার্যত বুঝিয়ে ফেলা হয়। আর তাতেই ঘটে এই বিপত্তি। কলেজ কর্তৃপক্ষের আশ্বাস, পরীক্ষার দ্বিতীয়ার্ধের আগেই পাম্প দিয়ে জল বের করার ব্যবস্থা করা হচ্ছে। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। আমরা চাঁদরা রামাই পণ্ডিত কলেজ থেকে এসেছি। আজকে আমাদের ইংলিশের পেপার আছে, এক্সাম ছিল, হয়ে গেছে আমাদের। কি পরিস্থিতি এখানে পুরো জলে ডুবে গেছে। আমরা জলের মধ্যে থেকে আমরা পরীক্ষা দিয়েছি। এমনকি জলের মধ্যে দিয়ে একটি মোটরের তার গেছে, সাবমার্সিবলের তার গেছে, সেখান থেকে যদি কোনোভাবে ফল্ট করে সেখান থেকে একটা শর্ট সার্কিটের বিশাল একটা ভয়ানক পরিস্থিতি হতে পারে। তো এখানে আমরা ক্লাসরুমের মধ্যে তো জল ঢুকে গেছে। এমনকি যে ক্লাসের বাইরে যে ব্যালকনি আছে সেখানে পর্যন্ত জলে ভিজে গেছে, যে আমরা ব্যাগ রাখবো, ব্যাগে রাখার অসুবিধা হচ্ছে। এখানে পুরোটাই আপনি যদি যান এদিকে দেখতে পারেন, পুরোটা ভিজে গেছে, একদম পুরো জলে ডুবে রয়েছে। সামান্য একটা 5 ইঞ্চি দেয়ালের মতো রয়েছে, একটুখানি ড্রেনের পাস করা রয়েছে, সেটার উপরে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি, তার উপরে জল উঠে গেছে। হ্যাঁ, প্রচণ্ড জল উঠে গেছে, পুরোটাই প্রবলেম। কীভাবে আমরা ওই কোনো মতে প্যান্টটা একটুখানি গুটিয়ে রুমের ভেতর এন্টার করেছিলাম, সেখানেই কোনোভাবে দেওয়া হলো। একদম যে আমরা বেঞ্চিতে বসে পরীক্ষা দেবো সেই বেঞ্চ পর্যন্ত ভিজে গেছে। আমরা চাঁদরা রামাই পণ্ডিত কলেজ থেকে এসেছি। আজ ইংলিশের পেপার ছিল, অরিজিৎ আচার্য। অ্যাকচুয়ালি এই সমস্যাটা ওই যখন লালবাঁধ সংস্কার করা হলো সেইখান থেকে সমস্যাটা শুরু হলো। তার আগে সংস্কারের আগে একটা ড্রেন ছিল, যেটা এই ভিতরে বৃষ্টির জলটা লালবাঁধে গিয়ে পড়তো। কিন্তু ওই সংস্কার হওয়ার পর যে রাস্তাটা করে দিয়েছে আমার বাউন্ডারির মানে অ্যাটাচ, তারপরে ওই ড্রেনটা আর করেনি। আমরা বারবার বলা সত্ত্বেও করেনি। এর ফলে কী হচ্ছে, যখনই খুব বেশি বৃষ্টি হচ্ছে তখন লালবাঁধ থেকে জলটা সোক করে আমাদের এদিকে চলে আসছে এবং সেটা মাঝে মাঝে রুমেতেও ঢুকে যাচ্ছে। গত পরশু দিন প্রচুর বৃষ্টি হয়েছিল এবং কালকে বিকেল পর্যন্ত জল সেরকমভাবে ছিল না, মানে বাইরে কিছুটা ছিল, রুমের মধ্যে ছিল না। আজকে একটা রুমেও ঢুকে গেছে, দেখা যাচ্ছে কিছুটা জল। এবং রাস্তাটা যেদিকে ছেলেরা যা আসা করে ওই রাস্তাটা কিছুটা জল জমে আছে, প্রায় 6-8 ইঞ্চি। তো আমরা অ্যাকচুয়ালি এখন জোনাল সেন্টার, এটা বাঁকুড়া ইউনিভার্সিটি পরীক্ষা চলছে এবং সেম 1-এর ক্লাসও চলছে, যারা নতুন ভর্তি হয়েছে এবছর। সুতরাং এখন প্রচুর রুমের দরকার। প্রায় 1000 স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে। ওই দিকে আছে প্রায় 400 স্টুডেন্ট। সেই পুরো স্টুডেন্টকে ওই মুহূর্তে আধ ঘন্টার মধ্যে শিফট করা সম্ভব হয়নি। তো আমরা ইমার্জেন্সি বেসিসে ওখানে একটা রাস্তা কিছুটা তৈরি করেছি। তা সত্ত্বেও ছেলেদের একটু আধটু অসুবিধা তো অবশ্যই হয়েছে। তো এখন ওই রাস্তাটা আমরা ব্লক দিয়ে উঁচু করে দেবো এবং সেকেন্ড হাফে কয়েকটা রুমকে অন্য জায়গায় শিফট করে দেবো। পাম্পও বসানোর অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, জলটা যাতে কিছুটা হলেও অন্তত নামানো যায়। জলের মধ্যে বলতে একটা রুমে একটু জল জমে আছে, অন্য রুমগুলো ঠিক আছে। এটা ইউনিভার্সিটির একটা পরীক্ষা চলছে, এটা সেন্টার সেম 4 সেম 2 এর পরীক্ষা চলছে। সাবজেক্ট সব কিছুই আছে, আর্টসের, সায়েন্সের, অনার্সের, সিবিসি, এনইপি যে সিলেবাস, এনইপি এবং সিবিসিএস দু রকমই চলছে। অনার্সের পরীক্ষা চলছে, এটা জোনাল সেন্টার।
আমার নাম হচ্ছে ডক্টর সুজিত কুমার দত্ত, অ্যাসোসিয়েট প্রফেসর কেমিস্ট্রি। আজকে আমি এখানে চার্জে আছি। অ্যাকচুয়ালি আমাদের যে কলেজ বাউন্ডারি দেওয়ার পরেও আমাদের 2-3খানা আউটলেট ছিল। যে আউটলেটটা আমাদের কলেজের টোটাল বৃষ্টির যে জলটা এদিক থেকে ঢালু আছে, এদিক থেকে ডেমে লালবাঁধে মিশত। লালবাঁধ কর্তৃপক্ষ যখন এই সাইডে পাড় বাঁধানো শুরু করে তখন আমরা বারবার রিকোয়েস্ট করেছিলাম আউটলেটগুলো রাখার জন্য, কিন্তু ওনারা আউটলেটগুলো রাখেননি। মাননীয় এসডিও সাহেব এখানে এসেছিলেন, তখনও আমরা বলেছিলাম যে এই জলটা যদি না বেরোয় আমাদের ক্লাসরুমে ঢুকে যাবে। কর্তৃপক্ষ থেকে কোনো সুরাহা এখনও হয়নি। আমরা কলেজ থেকে বারবার এসডিওর কাছে গিয়েও কমপ্লেন করে এসেছি, বা আমাদের মাননীয় প্রেসিডেন্ট এবং মাননীয় প্রিন্সিপালের কাছেও আমরা টিচার হিসাবে গিয়ে বারবার বলেছি। এই অবধি কোনো সুরাহা হয়নি। অগত্যা পরশুদিনের অত্যধিক বৃষ্টির ফলে টোটাল ক্লাসরুমে জল জমেছে। তাছাড়া যে জলটা এতদিন জমেছিল সেটা পচা দুর্গন্ধ ছাড়ছে। ছাত্রছাত্রী, শিক্ষক কর্মী বন্ধু প্রত্যেকেরই কাজ করতে এখানে ভীষণ অসুবিধা হচ্ছে। হ্যাঁ, জলের মধ্যে শিক্ষাবন্ধু, কর্মচারী এবং ছাত্রছাত্রীদের ভীষণ অসুবিধা হচ্ছে পরীক্ষা ডিউটি করতে। আর আমাদের এত বেশি ছাত্রছাত্রী এসছে, 2খানা কলেজ থেকে ছাত্রছাত্রী এসছে এখানে পরীক্ষা দিতে। প্লাস গভর্নমেন্টের আদেশ অনুসারে গত 7 তারিখ থেকে আমাদের সেম ওয়ানের ক্লাস শুরু হয়েছে। নতুন ছাত্রছাত্রীদের ক্লাস এবং পরীক্ষা দুটো প্যারালাল চালাতে গিয়ে আমাদের রুমেরও একটু সমস্যা হচ্ছে, যার ফলে এখান থেকে আমরা হঠাৎ করে পরীক্ষা শিফট করে অন্য জায়গায় নিয়ে যেতে পারছি না। প্লাস আমাদের 3-4খানা রুম অ্যাবান্ডন হয়ে পড়ে আছে, রিপেয়ার করা হয়নি। রিপেয়ার করা হলে হয়তো এই সমস্যার সমাধান অনেকটা হবে, কিন্তু প্রথম যে আসল সমস্যার সমাধান করতে হবে, আউটলেটটা কেটে জলটা বের করতে হবে, নাহলে আগামী দিনে এখানে কাজ করা ভীষণ মুশকিল হয়ে পড়বে আমাদের। এবং আগামী দিনে মশার উৎপাত বাড়বে, রোগ হবে। এই বস্তিতে ইমিডিয়েট এখানে আউটলেটগুলো যে আমাদের ছিল পুরনো 2-3খানা আউটলেট ইমিডিয়েট কেটে দিতে হবে, যাতে জলটা বেরিয়ে লালবাঁধে গিয়ে মিশে যায়। এখানে কোনো নোংরা জল নেই, কোনো টয়লেটের জল নেই, কোনো ক্যান্টিনের জল নেই, জাস্ট বৃষ্টির জল এখানে স্ট্যাগ হয়ে আজকের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখানে অন্য কোনো জল নেই, যেটা প্রতিবেশীরা কমপ্লেন করেছিল বা কয়েকজন স্থানীয় লোক কমপ্লেন করেছিল যে রামানন্দ কলেজের নোংরা জল এখানে নামছে, কিন্তু এখানে কোনো নোংরা জল নেই। আজকের যে জলটা জমেছে, স্ট্যাগ হয়ে গন্ধ হয়েছে, সেটা শুধুমাত্র এখানে জমে থেকে নোংরার সঙ্গে মিশে, কিন্তু কলেজের কোনো সোয়ারেজ বা কোনো টয়লেট্রির জল কিন্তু এখানে নামছে না। আমার নাম ডক্টর শরৎ কুমার জানা, আমি বাণিজ্য বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর। বিগত কয়েকদিন ধরেই জল হচ্ছে। কালকে রবিবার ছিল, কালকেও বৃষ্টি হয়েছে। আর বাঁকুড়া ইউনিভার্সিটির পরীক্ষা পূর্ব থেকেই নির্ধারিত ছিল, তাই প্রথম ধাপে কিছু সেইভাবে ব্যবস্থা নেওয়া যায়নি। মূল সমস্যার কারণ এই দিকের যে কোনাতে 2টো সাঁকো ছিল, এবারে এই বিল্ডিংয়ের কোনাতে লালবাঁধে, এবারে লালবাঁধের যে পাড় উঁচু হয়েছে, তা এবারে এই যে জলটার বৃষ্টির জলটা বেরোনোর আউটলেট নেই। কাজে এইখানে যদি সাঁকো 2টো বসিয়ে দেওয়া যায় তাহলে এই জল কিন্তু থাকবে না। এটা ঘটনা যে এটা একটু ডাউনে আছে, কলেজের অন্য অংশ থেকে এটা ডাউনে আছে। তো এই সমস্যাটা যাতে আর না হয়, সেই সমস্যার সমাধানের দিকে আগানো উচিত আর কি। এখানে মূলত অনেক পরীক্ষার্থী আছে, তো কাজেই অন্যান্য রুম থাকলেও ইমিডিয়েটলি ব্যবস্থা করা যায়নি। তবে পরের হাফগুলোতে কীভাবে কী করা যায় সেটা চেষ্টা চরিত্র নিশ্চয়ই কর্তৃপক্ষ দেখবেন। বা সরোজ বল্লভ, শারীরবিদ্যা বিভাগ, হ্যাঁ, স্টেট এডেড কলেজ টিচার। যে কারণে এই সমস্যাটা কি দেখলেন আজকে, কি পরিস্থিতি, এর কি সমাধানের উপায় রয়েছে? এগ্রি ইরিগেশন যেটা করেছিল জল বেরিয়ে যাওয়ার জন্য, সেফটির জন্য, যাতে ওয়াটার লগিং না হয়, হ্যাঁ, তা আমরা যেটা করেছিলাম সেটা ঠিকই ছিল, কিন্তু পরবর্তীকালে আমরা গিয়ে দেখছি আমাদের যে স্ট্রাকচার করা ছিল তার উপরে আলাদা একটা স্ট্রাকচার হয়েছে ওয়াটার স্টোরেজ বেশি করার জন্য, যার জন্য একটা ব্যারিয়ার তৈরি হওয়ার জন্য ওয়াটার লগিং তৈরি হয়েছে, এবং ওয়াটার লগিংয়ে মানে ওয়াটার লেভেল হাইটটা বেড়ে গেছে, যার জন্য সেই হাইটটা আপনার আপার এতে ওয়াটার লগিং সৃষ্টি করছে। এই সমস্যা থেকে সমাধানের উপায় আছে? উপায় সেটা তো আছেই, যেটা স্ট্রাকচার ব্যারিয়ার তৈরি হয়েছে সেটা আউট করে দিলেই হয়ে যাবে। সেটা তো বরাত পাওয়া সংস্থা করেছে, যে সংস্থা বরাত নিয়েছে, যে দিঘিটা রয়েছে বা জলাশয়টা, হ্যাঁ, তাদের পক্ষ থেকে তো করা হয়েছে। সেটা যারা দিয়েছে তারা বলতে হবে, কিন্তু আমরা দেখছি কোনো একটা স্ট্রাকচার আমাদের এর উপরে হয়েছে, যার জন্যই সমস্যাটা সমাধান হবে। সমস্যা ওটা যেটা পূর্ব অবস্থায় এলে সমস্যার সমাধান হয়ে যাবে। তার কি উদ্যোগ নিচ্ছে প্রশাসন?
সেটা আমি বলতে পারবো না, কারণ আজকে আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেবও গিয়েছিলেন, ভাইস চেয়ারম্যান সাহেবও ছিলেন, ওনারা ব্যাপারটা দেখলেন। প্রত্যেকেই কি বলছেন কাজ করবেন? ব্যবস্থা তো নিতে হবে, সমস্যা যখন হয়েছে একটা সমাধান করতে হবে। চোখের ভরসা চশমা। ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ। এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম, লেন্স ও সানগ্লাসের বিপুল সম্ভার। মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর। ঠিকানা রশিদগঞ্জ মেলোডি ক্লাবের পাশে, বিষ্ণুপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9474620413। অভিজ্ঞতাই শেষ কথা।